আসসালামু আলাইকুম। ঈদের দিনের আবহাওয়ার বিশেষ বুলেটিন। ঈদের দিনে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সৃষ্টি হতে পারে। চলুন জেনে নেই ঈদের দিনের অবস্থা কি হবে। আবহাওয়ার বিশেষ বুলেটিন। কালবৈশাখী এ সময় স্থায়ীভাবে অনেক সময় মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি ঝরায়। এই স্থানিক এবং অতি দ্রুত মেঘ সম্পর্কে আগে থেকে অনেক ধারণা করা যায় না। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঈদের দিন বিক্ষিপ্তভাবে উপকূলীয় অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝড়ো হাওয়া থাকতে পারে। এ সময়ের বৈশিষ্ট্য মেনে স্থানীয় মেঘ সৃষ্টি হয়ে আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে ঝড় সৃষ্টি হতে পারে। কালবৈশাখী ও বৃষ্টি সাধারণত বেশ সকাল কিংবা বিকেলের দিকে। গত কয়েকদিনে রাজধানীর বিকেলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঈদের দিন দুপুরের পর বৃষ্টি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কিছুটা আশঙ্কা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি বলেন, এ সময় আকাশ তো একেবারে পরিষ্কার থাকে না। ঈদের দিন রাজধানীতে সকালে কিছুটা মেঘ থাকতে পারে, আবার বিকেলেও মেঘ থাকতে পারে। এখন থেকে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এটি দীর্ঘস্থায়ী সম্ভাবনা কম। ওই দিনও ঢাকা বিভাগ সহ দেশের ৫ বিভাগে কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে গতকাল ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়। রাত ১২টার পরও বিভিন্ন স্থানে বৃষ্টি হয়, যদিও সন্ধ্যায় যেমন ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছিল, পরে তা কমে আসে। প্রাক মৌসুমি বৃষ্টিপাত ও কালবৈশাখীর এ সময় বৈশিষ্ট্য হলো হঠাৎ করে বজ্র মেঘ সৃষ্টি হয়, আকাশ কালো হয়ে যায়। এরপর ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। কিন্তু এই ঝড়ো হাওয়া যেমন হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। স্থায়ীভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়। মেঘের একটি সেল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়। গতকাল রাজধানীতে একাধিক বজ্র মেঘের কাছাকাছি সময় এসেছিল, এই জন্যই দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়েছে। শনিবার দিন ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। বৃষ্টির পরিমাণের অপেক্ষা বেশি হতে পারে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে। এর পাশাপাশি মধ্য অঞ্চলে ঢাকা এবং উত্তর পূর্ব অঞ্চলে সিলেটের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে এ সময়ের বৃষ্টি যেমনটা সেই বৈশিষ্ট্য অনুযায়ী কোথাও দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা কম, আবার কখনো কোনো এলাকা জুড়ে বৃষ্টি নাও হতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।